हर हर गंगे, हर हर महादेव, गंगा मैया की जय, जय गंगा मैया जय। ओ भाई साहब, ये भाई सिलेंडर बोला भाई। अरे यार भाई साहब, এইভাবে চোখের সামনে মেলায় আগুন ধরে গেল সিলিন্ডারগুলো ফেটে। সত্যি এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল সেই দিন। তো ওয়েলকাম টু মহাকুম্ভ মেলা 2025। আমরা এই মুহূর্তে আছি প্রয়াগরাজে, সেই পবিত্র ভূমিতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ জংশন স্টেশনে। তো আমরা প্রয়াগরাজে এসে টেন্টে থাকবো ভেবেছিলাম, কিন্তু অতি সস্তায় একটি হোটেল পেয়ে গেলাম। এই হচ্ছে রামকৃষ্ণ হোটেল, মাত্র 1300 টাকায়। আমরা যেহেতু দুই বন্ধু মিলে এসেছি, মানে দুটো রুম নিয়েছি, 4 বন্ধু এসেছি, 700 টাকা করে আমাদের পড়লো মোটামুটি। সব কিছু সম্ভব হয়েছে ওই দাদাটার জন্য। ওই দাদাটার নাম্বার আমি দিয়ে দেবো। ওই দাদাটাই টোটো করে আমাদের এখানে নিয়ে এলো। এই হোটেলটা সারা বছর রেট একই থাকে। চলুন এবার আপনাদের মাত্র 1300 টাকার রুমটা দেখিয়ে দিই। বিশাল বড় সাইজের রুম। এই দেখুন রুমের সাইজটা দেখুন কত বড়। এরকম দুটো রুম নেওয়া হয়েছে। আমরা 4 বন্ধু এসেছি, দুজন আমি আর পুলক এখানে এই রুমে থেকে যাব। তো এই হয়ে গেল আমাদের থালি কমপ্লিট। দেখুন কি কি আছে। আমরা যে হোটেলটা আছি, হোটেলটা যেমন থাকার দিক থেকেও সস্তা মাত্র 1300 টাকায়, সেরকম আর খাওয়ার দিক থেকেও সস্তা। এইটা সব কিছু 150 টাকা পার প্লেট, 150 টাকা। ওয়েলকাম টু মহাকুম্ভ 2025। আমি এখন এসে গেছি প্রয়াগরাজের সেই পবিত্র মাটিতে, সেই পবিত্র ভূমিতে। এই দেখতে পাচ্ছেন প্রয়াগরাজ স্টেশন। তো আমরা দুদিকে, এদিকে আখাড়া ওদিকে আখাড়ার মধ্যখান দিয়ে চলেছি একদম সঙ্গমে স্নান করবো বলে। গঙ্গা মায়ের জয়। জয় সরস্বতী মায়ের জয়। হাত থেকে ফোনটা পড়ে যাবে এবার আমার। মনে হচ্ছে যেন ফোনটা হাত থেকে পড়ে গিয়ে জলের স্রোতে চলে যাবে। জলের টান সত্যি, কিন্তু মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই স্রোতটা দেখো তোমরা, দাঁড়ানো যাচ্ছে না। জয় জগন্নাথ। এই স্নান করার পর এই চাটা খেয়ে এত তৃপ্তি লাগছে যে কি বলবো। মানে ঠান্ডাটা আস্তে আস্তে তো কাটাতে হবে, আর চারিদিকে কুয়াশায় ভরে যাচ্ছে। আর সত্যি ভাবতে ভালো লাগছে যে 144 বছর পর এই মহাকুম্ভ মেলা হয়, 12 বছর পর পর এই কুম্ভ মেলা হয়। সেই মেলায় অংশগ্রহণ করতে চলেছি। আমি এখন মেলার একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার এদিকে আছে ফোর্ট, এদিকে আছে পাতালপুরি মন্দির, ওইদিকে আছে মেলা যেখানে নাগা সাধুরা আছে, আর এদিকে আছে ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার। আপনাদেরকে যারা ভিডিও দেখিয়েছে তারা শুধু সঙ্গম এবং সঙ্গমের আশেপাশে স্নান দেখিয়েছে। এই ভিডিওতে আপনারা সঙ্গমের স্নানও দেখতে পারবেন, তার পাশাপাশি মেলা কি জিনিস, আমরা বাঙালিরা মেলা মানে কি বুঝি, ময়ূর, নাগরদোল্লা, ইলেকট্রিক দোল্লা, তার সাথে অযোধ্যার রাম মন্দির এখানে এক্সট্রা পাওয়া। সত্যি বলতে এত সুন্দর লাগছে। এবার আমরা হাঁটতে হাঁটতে সঙ্গমের দিকে যাব। একটা জিনিস মাথায় রাখবেন, যদি হাঁটার মানসিকতা থাকে তবেই কুম্ভ মেলাতে আসুন, কারণ কুম্ভ মেলা সাধারণ যারা হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য নয়। প্রচুর পরিমাণে হাঁটতে হবে, কারণ রাস্তাঘাটে দেখলেন প্রচুর জ্যাম। আমার পেছনে বিশাল বড় আকারের ইলেকট্রিক দোলনা চড়ছে, যেটা দেখেই তো আমার ভয় লাগে সবসময়, মাথা ঘোরে। আর হার রঙে খুব ঠান্ডা লাগছে, কিন্তু করতেই হবে ডুব। চলে মারা ডুব, এখানে পুরো বসে পড়তে হবে। ঠান্ডা জল, পবিত্র জল। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আপনারা A to Z সমস্ত তথ্য পাবেন। কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, কি খাবেন, সস্তায় কিভাবে আপনারা হোটেলে থাকবেন, হোটেল বুক করবেন, কিভাবে আপনারা শর্টকাটে মেলায় হেঁটে পৌঁছাবেন, এবং কিভাবে আপনারা টোটো অটো করে কতটা যাবেন, তারপর কতটা আপনাদের হাঁটতে হবে, সমস্ত তথ্য আজকে আমি তুলে ধরবো। হয়তো ইন্ট্রোটা একটু বড় হলো, কিন্তু এই ভিডিওর মধ্যে শুধুমাত্র তথ্যই আছে যেটা আপনাদের মেলায় আসতে অত্যন্ত সাহায্য করবে। আর আমরা যে দুদিন মেলায় ছিলাম তার মধ্যে একদিন মেলায় আগুন লেগে গেছিলো, সেটা আপনারা নিউজে দেখেছেন এবং আমার ভিডিওতেও দেখতে পাবেন। তো সবার প্রথমে আমি আমার বাড়ির কাছে লোকাল ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমি চলে গেলাম বিধাননগর স্টেশনে ট্রেনে করে। সেখান থেকে আবার একটি অটো করে চলে আসলাম কলকাতা স্টেশনে। তো আমরা চললাম
দিব্য ভূমি ভব্য ভূমি আমাদের পবিত্র মহাকুম্ভের মেলায়। তো প্রভুর নাম নিয়ে, জগন্নাথ বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমাকে বাদ দিয়ে সব ইউটিউবাররাই প্রায় চলে গেছে, কিন্তু যেহেতু অফিস সামলে যেতে হয় সেহেতু কিছু মানে বিধিনিষেধ থাকে, তাই আমার ডেট হয়েছে এই বাকি দুদিন। সব কাজ ভুলে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি প্রয়াগরাজের মহাকুম্ভে, ওই পবিত্র ভূমিতে। সত্যি ভীষণ ভালো লাগছে। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে আমাদের 10টা 45-এ প্রতাপ এক্সপ্রেস। ঠিক এই ট্রেন যাবে বিকানির অবধি, আমরা নেমে যাব প্রয়াগরাজে 11টা 50-এ। এই ট্রেনের গুডউইল ভালো, খুব একটা বেশি লেট করে না। আর আপনাদের বলে দিই কলকাতা স্টেশন কিভাবে আসবেন। কলকাতা স্টেশন আসতে গেলে আপনাদেরকে দুটো পথ আছে। এক হচ্ছে আপনাদের বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামতে হবে, ওখান থেকে অটো। আর এক হচ্ছে বিধাননগর স্টেশনে নেবে, ওখান থেকে অটো। আর এই হচ্ছে আমার কোচ B3 কোচ। আর আমার সিট যেখানে পড়েছে চলুন আপনাদের দেখাই। ট্রেন ছাড়তে আর 2-3 মিনিট বাকি আছে। তবে একটা আফসোস কি, আমাদের 4 বন্ধু সিট 4 জায়গায় পড়েছে। 4টে কোচে 4 বন্ধু পড়েছে। এটা হচ্ছে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল কাটার ডিসঅ্যাডভান্টেজ। আসুন, এইখানের ওপরের সিটটা, আপার সিটটা আমার এখন পড়েছে। তো যাই হোক, রাতের বেলা ট্রেন জার্নি আমি আগে অনেক দেখিয়েছি, আজকে আর দেখাবো না। 2-1টা স্টেশন দেখাবো, কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। একদম গেট খুলেই আমার সিট। এই যে এইটা পড়েছে, এই হচ্ছে আমার সিট। হ্যাঁ, আপার উপরে উঠেই ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 10:40 আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। তোরা চলে যা, কারণ ছেড়ে দেবে তখন। টিকিট কেটেছি প্রিমিয়াম তৎকালে। আপনারা কিন্তু চাইলে, বিশেষ করে এই টাইমে যদি যেতে চান, তাহলে কিন্তু মানে টিকিট যদি না পান তাহলে কিন্তু আপনারা জেনারেলেতেও যেতে পারেন। জেনারেল দেখলাম একদম ফাঁকা, মাত্র 234 টাকায় জেনারেলে কিন্তু আপনারা যেতে পারবেন। তো কত কি ভাড়া আমি সমস্ত কিছু ডিটেলস ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। বাট একটা কথা আপনাদের বলবো, এই প্রতাপ এক্সপ্রেস কিন্তু যেহেতু কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেই কারণে অনেকেই কিন্তু এই স্টেশন সম্পর্কে অতটা ওয়াকিবহল নয়, তাই অনেক কিন্তু এখানে ফাঁকা থাকে। আপনারা আরামসে জেনারেলে আসলে কিন্তু সিট পেয়ে যাবেন। মানে জেনারেলে যা দেখলাম, জেনারেল কামরাগুলো ফাঁকা আছে। আপনারা রাত্রিবেলা আরামসে শুয়ে কাটিয়ে আরামসে যেতে পারবেন। ও অ্যাকচুয়ালি যেটা বলছে যে কুম্ভ মেলার জন্য প্রচুর স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে হাওড়া শিয়ালদা থেকে। বাট এই যে ট্রেন, সাপ্তাহিক একটা ট্রেন শুক্রবার, যারা শুক্রবার প্ল্যান করছে যাওয়ার জন্য, তারা কিন্তু এই ট্রেনটার সম্পর্কে কিন্তু জানে না অতটা। আমরা যাবো বলে আমরা দেখলাম যে এরকম একটা ট্রেনেও কিন্তু সিট পাওয়া যেতে পারে। আর সব থেকে বড় কথা যে জেনারেল কিন্তু একদম ফাঁকা, মানে অন্যান্য জায়গার তুলনায়, মানে অন্যান্য যে স্টেশনগুলো হয় বা জাংশনগুলো যেখানে প্রচুর ভিড় থাকে, এখানে দেখলাম পুরো ফাঁকা। হ্যাঁ, আমরা যে এসিতে যাচ্ছি, আমরা যদি এসিতে না গিয়ে যদি নর্মাল টিকিট কেটে যেতাম তাহলে মনে হয় ভালো হতো, বেশি ভালো। তো যাই হোক, এই কুম্ভ মেলার এক্সপিরিয়েন্স দুর্দান্ত হতে চলেছে। এই যে মায়ের বানিয়ে দেওয়া পরোটা আর আলুর দম দিয়ে আমরা আমাদের রাত্রিবেলার ডিনারটা শুরু করলাম। পুলক আগে ফার্স্ট বাইকটা নিয়ে নিল, আমি নেবো এবার। ভালো হয়েছে ভাই। এখন আপাতত পুলক যে কামরাটা পেয়েছে ওটা আপাতত লোক নেই। দেখুন, এদিকে 3টে ফাঁকা, এদিকে 3টে ফাঁকা। এখানে থাকলে খুব ভালো হতো, কারণ ধরুন একসাথে সব বন্ধুরা গেলে স্বাভাবিকভাবে ভালো লাগে। কিন্তু এখন আমি ধরুন শুয়ে পড়লাম এখানে ফাঁকা, এবার রাত্রিবেলা কোনো অন্য স্টেশন থেকে লোক উঠলো, এবার আমি এখানে B6 থেকে B3-তে যেতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি এখানে খেয়ে দিয়ে নিয়ে আমি আমার জায়গায় চলে গিয়ে শুয়ে পড়বো। ভদ্র ছেলে, ভদ্র ছেলে। রাত্রেবেলা আমি এখন কোথায় আমি যাবো? আবার অত ধরুন মাঝরাতে 1টা বা 2টোর সময় লোক উঠলো, তখন আমাকে পোডলা পুডলি নিয়ে যেতে হবে B3-তে। তখন ওখানে হয়তো আমার সিট অন্য কেউ শুয়ে পড়বে। তাই অত ঝামেলা বাড়ি লাভ নেই, খেয়ে দিয়ে একটু গল্প করে চলে যাবো। তো মায়ের বানানো পরোটার আলুর দম দিয়ে যাত্রাটা শুরু করি। অসাধারণ মা, তুমি হেভি বানিয়েছো। সত্যি কথা বলতে, এই ট্রিপে গেলে যখন ফ্যামিলি যায় না, ফ্যামিলি কিছু না কিছু, মানে মা কিছু না কিছু বানিয়ে দেয়। তো ট্রিপে সবসময় বাড়ির লোককে আমি মিস করি। গুড নাইট শান্তিদি। গুড নাইট শান্তিদি। গুড নাইট আমার শান্তিদি। আমাদের একদম নিচের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 8:22। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আসার কথা ছিল 8:45-এ, কিন্তু চলে এসছে 8:22-এ। ছাড়বে এখন 8:55। তো গুড মর্নিং সবাইকে। আমি একটু অন্য বন্ধুদের কাছে যাই। ঘড়িতে এখন বাজে 8:22। আমরা আসলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, এরপরে গিয়ে দাঁড়াবে প্রয়াগরাজে। এরপরে এখনো 213 কিলোমিটার মতো বাকি আছে প্রয়াগরাজ স্টেশনে। আর দীনদয়াল উপাধ্যায় স্টেশনে মারাত্মক পরিমাণ ঠান্ডা। ভেতরে ছিলাম, ঠান্ডা বুঝতেই পারছিলাম না, কিন্তু বাইরে এসে দেখতে পাচ্ছি যে কি পরিমাণ ঠান্ডা। এবার কিছু ব্রেকফাস্ট করিনি, আর আমি বন্ধুদের কাছে যাই। আপনাদের তো বলেছি যে 4টে বন্ধু 4টে কামরায় টিকিট পড়েছে। সকালবেলা সিঙ্গাড়া, এখানে ডিম টোস্ট হচ্ছে গরম গরম, একদম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এই আমাদের ট্রেন প্রতাপ এক্সপ্রেস, আর উল্টো দিকেই যাচ্ছে বন্দে ভারত। সকাল সকাল বন্দে ভারত এখানে ঢুকে গেল। এই যে বন্দে ভারত ঢুকে গেল দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে। এই ট্রেনটা কিন্তু বারাণসী হয়ে অযোধ্যা যাবে। এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে যে এই বন্দে ভারতটা এখন এসে দাঁড়ালো, এটা প্রথমে যাবে বারাণসী, তারপর ওখান থেকে অযোধ্যা চলে যাবে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে আমি যাচ্ছি এখন প্রয়াগরাজের দিকে, সে মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করবো বলে ভীষণ এক্সাইটেড। তারপরে আরও প্ল্যান আছে, কুম্ভ মেলা দেখার পর রাম মন্দির যাব, রাম মন্দির থেকে বারাণসী যাব। যদি সব কিছু সময়ের মধ্যে ঠিকঠাক হয়ে যায় তাহলে সব কিছু আপনারা দেখতে পাবেন। ভালোভাবে সব কিছু এক্সিকিউট করতে হবে। টিকিট কাটার হচ্ছে একটা বড় ভূমিকা। এখন ট্রেনে থাকতে থাকতে কালকের জন্য টিকিট কাটতে হবে, কালকে আবার কোথায় থাকবো জানি না, পরশু দিনের জন্য টিকিট কাটতে হবে। তৎকালের টিকিট সবসময় সতর্ক থাকতে হবে, 11টার সময় কাটতে হবে। তো ট্রেন এখন দাঁড়িয়ে আছে জাস্ট 2 কিলোমিটার আগে প্রয়াগরাজ জাংশনে। কত সুন্দর কার্ভভাবে দেখুন, আমরা যে B3 কামরাটায় আছি একদম মিডিলে। এ দেখুন, হাফ ট্রেনের ওইদিকে আর হাফ হচ্ছে এইদিকে। আমরা এসে গেছি, আর 1-2 কিলোমিটারের মধ্যে এসে গেছি। ট্রেন যেহেতু বিফোর টাইমে এসে গেছে, এখানে আধ ঘন্টা আগে, তো এখানে আধ ঘন্টা খাইয়েই তারপরে ও একদম 11:35-এই ঢোকাবে। তো আমরা চলে এলাম প্রয়াগরাজ জাংশন স্টেশনে, সেই পবিত্র স্টেশন, সেই পবিত্র ভূমি, যেখানে আর 2 দিন আমরা এখন খুব মজা করব। লাস্ট 2 দিন প্রয়াগরাজ স্টেশনের মধ্যেই এখন টেন্ট লাগিয়ে দিয়েছে। এটা যদিও পুলিশদের ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি। এই ট্রেনটা ঢুকতে গেলে আপনাকে কিছু ক্রাইম করতে হবে, তাহলে এই ট্রেনটায় আপনি জায়গা পাবেন, তাহলে আপনার ফ্রিতে থাকা খাওয়াটা হয়ে যাবে। তো অবশেষে আমরা 11:30টার সময় নামছি প্রয়াগরাজ স্টেশন। এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন। একদম ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 11:30। আমরা নামলাম প্রয়াগরাজ স্টেশনে। এই ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে বিকানির। তো এখানে 5 মিনিট দাঁড়াবে। ওয়েলকাম টু প্রয়াগরাজ জংশন স্টেশন। তো আমরা সব বন্ধুরা আলটিমেটলি এক জায়গায় হলাম। এবার আমরা আস্তে আস্তে স্টেশন থেকে বাইরে যাই, গিয়ে দেখি টোটো বা অটো কি পাওয়া যায়, কত টাকা চার্জ নেয়। তুমি কথাবার্তা বলতে পারো তো? টোটোর সাথে মানে দাম বার্গেনিং পারো তো? না, এখানে কিন্তু প্রচুর টাকা চার্জ করবে, তাহলে আমার ওকে লাগবে, তাই তো? আমরা ভিলেনকে নিয়ে এসেছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা একটা মানে যন্ত্রকে নিয়ে এসেছি। ও মোটামুটি বুঝে যাবে যে মানে আমাদের বার্গেনিংয়ের জন্য ওকে আমাদের লাগবে। ওয়েলকাম টু প্রয়াগরাজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ জংশন স্টেশনে। এখন ঘড়িতে বাজে 11:30। আমি এসেছি প্রতাপ এক্সপ্রেসে করে, যেটা আপনারা দেখলেন। একদম কারেক্ট টাইমে এসে নামিয়েছে। আজকে আমি একা নই, আমার সাথে আছি পুলক, কলকাতার পুলক, আপনাদের সবার প্রিয় কলকাতার পুলক। যাই হোক, আজকে কিন্তু আমরা দারুণ মজা করব। কালকে রাত থেকে আমরা জুটিয়ে গল্প করছি। আর এই যে মানে পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমিতে যে মহাকুম্ভ মেলার আয়োজন হচ্ছে, তো সেটা আপনাদেরকে এক্সক্লুসিভ তুলে দেওয়ার চেষ্টা করব। তো আমি, অরূপ, আরও 2-1 আছে, সবাই মিলে কিন্তু দারুণ মজা করব এবং সমস্ত ইনফরমেশান এক্সক্লুসিভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে মেলার সময় কেমন লাগে, কতটা এক্সাইটমেন্ট লাগছে বলো। 144 বছর পর এই মেলা হচ্ছে। সেই
মহাকুম্ভ মেলা আমরা আমাদের জীবন দশে আর লাইফে কিন্তু দেখতে পাবো না। নিজেদেরকে সৌভাগ্যবান মনে হচ্ছে এই পবিত্র ভূমিতে পা রেখে। মানে যারা এসেছিল, যে বন্ধুগুলো আমার এসেছিল, তারা বলছিল যে অর্ধা তুমি এখানে আসো, আসলে দেখবে এখানের বাতাসে বাতাসে যেন একটা সুগন্ধ ছড়িয়ে আছে কুম্ভের। সত্যিই ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার, দেখো হাওয়া দিচ্ছে, হ্যাঁ লোকজন, মানে এখানে বড় লোক গরিব লোকের কোনো ব্যাপারই নেই। দেখছি আচ্ছা আচ্ছা বড় লোকেরা ওখানে প্ল্যাটফর্মে বসে আছে, ওখানে বসে টেন্টে বসে আছে। এই পবিত্র মাটিতে সবাই সমান। সেই এবার আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি, দেখা যাক ওখানে কি টোটো বা অটো পাওয়া যায়। আর সব থেকে বড় চ্যালেঞ্জিং যেটা হচ্ছে, ওই টোটো বা অটোকে অনেক টাকা দাম চার্জ করবে, অনেক টাকা মানে ভাড়া বলবে, সেই জায়গাটা আমাদেরকে কমাতে হবে। এই স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন অনেক বসার জায়গা করেছে প্রচুর। এখানে আপনারা বসে রেস্ট নিতে পারেন। মানে ধরুন আমরা যেরকম ট্রেনে আরামে আসলাম, অনেকে তো ট্রেনে দাঁড়িয়ে আসছে, কষ্ট করে আসছে, তারা এসেই কিন্তু এখানে বসে একটু রেস্ট নিতে পারেন, তারপর বাইরে বেরিয়ে এখান থেকে আপনারা গাড়ি করে নেবেন। এই আমরা স্টেশন থেকে বেরোলাম, এই মেন রোডে এসে গেলাম, ওদিকটা না চলো। তো আমরা এখন প্রয়াগরাজ স্টেশন থেকে একটি টোটো করে নিয়েছি। এই দাদা ভীষণ ভালো, 50 টাকা করে মাত্র নিচ্ছে, আমাদেরকে সঙ্গমের কাছে পৌঁছে নামিয়ে দেবে। আমরা সঙ্গমের কাছে আগে গিয়ে দেখবো কোনো টেন্ট পাই কিনা। যদি কোনো টেন্ট পেয়ে যাই তো ভালো, নয়তো আমাদের যে টেন্ট বুক আছে সেক্টর 18-এ, সেখানে আমরা চলে যাব। সেক্টর 18 সঙ্গম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। তো আমরা চেষ্টা করছি সঙ্গমের কাছে যদি কোনো टेंट पे যাই তাহলে খুবই ভালো, আমাদের মেলাটা অ্যাক্সেস করতেও পারবো, আমরা ভিডিও তুলতে পারবো। भैया आपका नाम क्या है? संजय। संजय भैया, तो संजय भैया से যাচ্ছি। তো আমরা প্রয়াগরাজে এসে টেন্টে থাকবো ভেবেছিলাম, কিন্তু অতি সস্তায় একটি হোটেল পেয়ে গেলাম। এই হচ্ছে রামকৃষ্ণ হোটেল, মাত্র 1300 টাকায়। আমরা যেহেতু 2 বন্ধু মিলে এসেছি, মানে 2টো রুম নিয়েছি, 4 বন্ধু এসেছি, 700 টাকা করে আমাদের পড়লো মোটামুটি। সব কিছু সম্ভব হয়েছে ওই দাদাটার জন্য। ওই দাদাটার নাম্বার আমি দিয়ে দেবো, ওই দাদাটাই টোটো করে আমাদের এখানে নিয়ে এলো। এই হোটেলটা সারা বছর রেট একই থাকে, সারা বছর এই হোটেলটার রেট সেম থাকে, সে মেলা হোক আর যাই হোক। নাহলে আপনারা ভাবুন না 1300 টাকায় রুম পাওয়া যায়। এই হচ্ছে এনাদের এখানের রেট, সারা বছর রেট এটাই থাকে। এই যে আমরা 4 বন্ধু থাকবো 2টো রুমে, আর এখানে খাবার দাবারও পুরো ভেজ খাবার দাবার এখানে পেয়ে যাবেন। আমরা খেয়ে দিয়ে এবার সঙ্গমে যাব। আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর সঙ্গমে যাব। তো চলুন এবার আপনাদের মাত্র 1300 টাকার রুমটা দেখিয়ে দিই। বিশাল বড় সাইজের রুম, এই দেখুন রুমের সাইজটা দেখুন কত বড়। এরকম 2টো রুম নেওয়া হয়েছে। আমরা 4 বন্ধু এসেছি, 2জন আমি আর পুলক এখানে এই রুমে থেকে যাব, আর বাকি 2জন বন্ধু ওই রুমে থাকবে। চলুন রুমটা পুরোপুরি দেখিয়ে দিই আপনাদের। এই যে একটা পাখা আছে, নর্মাল কিন্তু অনেক বড় সাইজের, এটা দেখে বেশ ভালো লাগছে। এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ ভালো, পরিষ্কার একদম বড় সাইজের। তো চলুন এবার বাকি রুমটা দেখাই। 1300 টাকা করে রুম পেলাম। এই মেলার সময় 1300 টাকা করে রুম জাস্ট ভাবা যাচ্ছে না। এই হচ্ছে সেকেন্ড রুম, 2টো রুমই ভালো, এর বাথরুমও একদম ঠিকঠাক। তো আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলে এই যে খাওয়ার ব্যবস্থাও করা আছে এখানে, একদম শুদ্ধ শাকাহারি। এখানে দেখুন কি কি পাচ্ছে, দেখুন কি কি পাওয়া যাচ্ছে দেখুন। মটর পনির, পনির বাটার মশলা, পনির ভুজিয়া, শাহি পনির, চানা মশলা, সব কিছু ফুল হাফ ফুল হাফ ফুল হাফ। তো এই হয়ে গেল আমাদের থালি কমপ্লিট। দেখুন কি কি আছে, ভাত, 2টো রুটি, একটা পাঁপড়, চানা মটর, টক দই, ও রুটি 4 রুটি, আলু সবজি তরকারি, একটা ডাল। এখন 2টো করে দিয়েছে, আবার পরে 2টো করে দেবে। দেখুন আমরা যে হোটেলটায় আছি, হোটেলটা যেমন থাকার দিক থেকেও সস্তা মাত্র 1300 টাকায়, সেরকম আর খাওয়ার দিক থেকেও সস্তা। এইটা সব কিছু 150 টাকা পার প্লেট, 150 টাকা। তাহলে এবার খাওয়াটা খেয়ে দেখা যাক। চাপাতি খাচ্ছি, চাপাতি, চানা মটর দিয়ে এখন চাপাতি খাচ্ছি, রুটি চাপাতি। এই ইউপি বিহার এইসব জায়গায় আসলে তোমরা রুটি
মানে চাওয়ালের সাথে চাপাতিও পাবে দুপুরবেলা, যেটা আমি পেয়েছিলাম হরিদ্বারে গিয়ে। পুরো পিওর ভেজ খাবার। আচ্ছা, আমরা আছি এই স্মার্ট বাজারের ঠিক উল্টো দিকে। এই যে গান্ধী মিশনের পাশে টাটা মোটরস, তার পাশে আমরা আছি। আচ্ছা, বিগ বাজার। এবার আমরা আমাদের হোটেল নেওয়া, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার আমরা যাচ্ছি সঙ্গমের দিকে, মেন যেটার জন্য এখানে আসা। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো আমার জোশটা কোথায় গেছে? এটা ফেটফেটিয়ে একটা পাতলা হাফাতা গেঞ্জি পরে সামনে হাওয়া খেতে খেতে যাচ্ছি। এখন থেকে নিজেকে প্রিপেয়ার করছি, নাহলে অত ঠান্ডা জলে স্নান করবো কি করে। তো এইবার আমরা যে জ্যামের মুখে পড়লাম, সেই জ্যামে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেল। প্রায় 2 থেকে 3 ঘন্টা এবার টোটোতে বসে থাকতে হবে। দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা যাব সোজা, কিন্তু সামনে পুলিশের ব্যারিকেড দেওয়া আছে, আমাদের গাড়ি কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। দেখুন, এই রাস্তা সোজা গেলে কিন্তু মাত্র 10 মিনিটে আমরা চলে যেতে পারতাম, কিন্তু আবার ঘুরিয়ে আমরা যেদিকে গিয়েছিলাম সেদিকেই করে দিচ্ছে। আবার ওদিক থেকে টোটোওয়ালা অন্য একটা কোনো রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাবে। এইভাবে আমাদের হয়রানির শিকার হতে হয়েছে। আবার যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় গিয়ে আবার জ্যামের শিকার হচ্ছি। কী যে দুর্ভোগ সেই দিন ছিল আমাদের। আমরা এখন পুরো জ্যামের মধ্যে চারদিক থেকে ফেঁসে আছি। কীভাবে সঙ্গম যাব আমরা নিজেরাই জানি না। এখানে মানে কি বলবো, রাস্তার অবস্থা এতটাই খারাপ, মানে রাস্তার মানে কি বলবো, পুলিশের কন্ট্রোল একদমই নেই, এতটাই খারাপ। চারিদিক থেকে নো এন্ট্রি করে দিয়েছে, চারিদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, কোনো দিক দিয়েই যাওয়া যাচ্ছে না। তোমরা জাস্ট জ্যামটা দেখো, কতটা পরিমাণ জ্যাম। একটা মানুষ হেঁটে যেতে পারবে না এরকম রাস্তায় জ্যাম। চারিদিক থেকে গাড়ি এসে একদম পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। অনেকক্ষণ থেকে দেখছি সঙ্গম 3 কিলোমিটার 2 কিলোমিটার, কিন্তু গিয়ে আর পৌঁছাতে পারছি না, এতটাই জ্যাম। পুরো কুম্ভ নগরী সেরে উঠেছে। হর হর মহাদেব। এই অমৃত মন্থন যে হয়েছিল দেখুন কি সুন্দরভাবে ওপরে ড্রয়িং করা আছে। আপনাদের স্বাগত। তো অনেকক্ষণ পর আমরা একটু ফ্রিলি যেতে পারছি, মানে এত জামে আমরা আটকেছিলাম, এতটাই জামে আমরা আটকেছিলাম যে আমাদের পুরো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। ভাবছিলাম কেন যে এলাম, কিন্তু না, আলটিমেটলি ভগবান আমাদের চেয়েছে যে আমরা ঠিকঠাকভাবে এবার পৌঁছে যেতে পারবো। পুরো রামনগরী, দেখ চারিদিকে রাম, হনুমান, শ্রীকৃষ্ণ, তারপরে যে সমুদ্র মন্থন হয়েছিল সব কিছু আঁকা আছে। মানে সত্যি এর মানে প্রতিটা মানে ধুলোতে আর কি ঠাকুরের বাস। তো আমরা বহু প্রতীক্ষার পর প্রায় 3 ঘন্টা ধরে টোটোতে বসে থাকার পর আমরা 8 ঘন্টার রাস্তা এলাম 3 ঘন্টায় জ্যামের ফলে। তো আমরা এসে পৌঁছালাম সেই সঙ্গম স্থলে। এই হচ্ছে পিপা পুল। এই পোল টোপকে আমরা ওদিকে গিয়ে আমরা সঙ্গমে যাব। আর অন্যান্য সময় সারা বছর এই 30 থেকে 32টা পোল থাকে না, এটা এই মেলা উপলক্ষে করা হয়েছে। তখন আপনারা নৌকা করে সঙ্গমস্থলে যেতে পারবেন। আর এখন এত মানুষের ভিড়, নৌকা সামাল দিতে পারবে না, সেই জন্য 30 থেকে 32টা এরকম পোল করা হয়েছে। সত্যি এই দৃশ্য মানে ভোলার মতো নয়, সারা জীবন মনে থেকে যাবে যে কুম্ভ মেলা এসেছিলাম। কুম্ভ মেলা এসে মানে আমাদের সেই মহা স্নান করার সময় এসে গেছে। এখন ঘড়িতে বাজে 5টা, ঠান্ডা মারাত্মক, কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে, কিন্তু তাতে আমাদের কি, আমরা 4 জন মিলে অনেক আনন্দ করে মজা করে এবার স্নান করব। তো আমরা এখন সেক্টর 19-এর মধ্যে দিয়ে যাচ্ছি। এই সেক্টর 19-এই কিন্তু আগুন লেগে গেছিলো ঠিক এর পরের দিন, যেটা আমার পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন। আর এই সেক্টর 19-এই কিন্তু যাবতীয় নাগা সাধুদের অর্থাৎ উলঙ্গ সাধুদের আখাড়া হচ্ছে এই সেক্টর 19-এই। আর দেখুন সূর্যাস্তটা হচ্ছে, এত ভালো লাগছে। দূরের ওই ট্রেনের 2টো ব্রিজ, তার পাশে সূর্যাস্ত হচ্ছে, সেরা লাগছে, খুব ভালো লাগছে। তো এত ভালো লাগছে যে সেই পবিত্র জায়গায় এসে গেছি, সত্যি দারুণ লাগছে। মানে এতদিন ধরে শুধু টিভিতেই দেখে গেলাম, ইউটিউবেই দেখে গেলাম, কিন্তু আজকে সত্যি এই জায়গায় এসে সেরা লাগছে, সেরা। আর একটা কথা বলতেই হবে, এত ধুলো উড়ুক যাই উড়ুক, জায়গাটার মধ্যে একটা আলাদা পবিত্রতা আছে, আলাদা একটা শান্তি আছে। দাদা খুবই ভালো, খুব সুন্দরভাবে আমাদের সেই হোটেল থেকে সেখান থেকে আমাদের এখান অবধি একদম
চারিদিকে রাস্তা জাম ছিল, এদিক দিয়ে যেতে ইচ্ছে না, ওদিক দিয়ে যেতে ইচ্ছে না, কিন্তু ঠিক কাটিয়ে কুটিয়ে ঠিক এই রাস্তা ওই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে এসছে। কারণ সত্যি হাঁটতে কিন্তু আমি কেন কেউই পছন্দ করেন না এবং আমার বন্ধুরাও পছন্দ করে না, আমার একদম হাঁটতে ভালো লাগে, তো সেই জন্য একদম পারফেক্ট। আমরা এবার টোটো থেকে নামবো আর ডুবকি লাগাবো। এই মেন আখাড়া है ना साधु लोगों का? अच्छा, पूरा अखाड़ा ही है। तो साधु लोग ये ब्रिज के नीचे में रहते हैं इधर। ये देखो नागा साधु ये देखो नागा साधु जो कि 12 बजे तक चलता है और उसके बाद 2 बजे से अनेक विद्वानों के द्वारा सब अखाड़ा एक अखाड़ा अखाड़ा सब चुना अखाड़ा। ये सब क्या है भैया? अखाड़ा, चुना अखाड़ा, चुना अखाड़ा नागा साधु। তো বন্ধুরা আমরা প্রায় সুয়াস্তিক দ্বারের কাছাকাছি চলে এসেছি। 5:30টার সময় সূর্যাস্ত হবে। ভেবেছিলাম দুপুরবেলা স্নান হয়ে যাবে, যেহেতু আমরা 11:30 ট্রেন থেকে নেমেছিলাম, কিন্তু রাস্তার জামের ফলে আমাদের আস্তে আস্তে এখানে 6টা বেজে গেল। যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় স্নান করব। সত্যি জায়গাটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। আর প্রত্যেকটা সময় এখানে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ হেঁটে হেঁটে সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছেন স্নান করবেন বলে। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই সময় একবার স্নান করব সন্ধ্যাবেলা, আর কালকে সকাল সকাল একবার স্নান করব। তো মেলাতে এখন সূর্যাস্ত হচ্ছে আর আমরা এই সময় স্নান করব। আমরা এই পিপা পুল দিয়ে সঙ্গমের ওখানে যাবো, ওই জায়গাটাতে সঙ্গম। তো আস্তে আস্তে লাইট গুলো জ্বলে যাচ্ছে, ওফ অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ ফিল হচ্ছে। এরকম সময় আমরা স্নান করব। তো এতটাই ভালো লাগছে, ঘড়িতে বাজে এখন প্রায় 6টা, সূর্যাস্ত হয়েই গেল, আর এই সময় স্নান করব আমরা সবাই মিলে। দারুণ লাগছে, দারুণ। কালকে সকালেও এসে স্নান করব, কিন্তু এখনো স্নান করব, সেরা লাগছে। আমরা এখন প্রায় সঙ্গমের কাছে এসে গেছি। এই হচ্ছে সেই পিপা পুল, এরকম 30 থেকে 32টা পুল করেছে, দেখো কত সুন্দর লাগে। আর লাইট গুলো দেখো, পেছন দিকে দেখো, পুরো লাইটে ভরে গেছে। ভাই কেমন লাগছে বল? ঠান্ডা তো লাগছে, কিন্তু এক্সাইটমেন্টও লাগছে, চান করতে হবে, কিন্তু দুঃখটা সূর্যটা ডুবে গেল। না না, আমরা কাল সকালে তো আসবো, কিসের দুঃখ? সন্ধ্যেবেলা একটা স্নান করিনি, কালকে সকালে আবার একটা করবো। একদম। ও একটু টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল, কিন্তু এখানে এসে ওর আরো এনার্জি বেড়ে গেল দেখলাম। সঙ্গম। অরূপের কেমন লাগছে? অরূপ, দারুণ দারুণ। এই যে অরূপ, ও আজকে আমার সাথে আছে। ওর তোমার চ্যানেল নাম বলে দাও। এক্সপ্লোর উইথ অরূপ। এক্সপ্লোর উইথ অরূপ। তাহলে আজকে 2 অরূপ মিলে স্নান করবো একসাথে। একদম। এই যে জায়গায় জায়গায় জামা কাপড় চেঞ্জ করার জন্য এরকম রুম করা হয়েছে, একদম এখানে স্নান করবেন আর এখানে রুমের মধ্যে জামা কাপড় চেঞ্জ করবেন। এবার আমরা ওই দিকে যাব, সঙ্গমের দিকে। এটা 20 টাকা, এটা 30 টাকা, এটা 50 টাকা, আর এটা কত? এটা 40 টাকা। 40, এটা 40 টাকা। মেলার মধ্যে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু ভীষণ রকমভাবে চারিদিকে নজর দিচ্ছেন, সব কিছু, সমস্ত মেলাটাকে সমস্তভাবে যাতে ঠিকঠাকভাবে সম্পন্ন হয় সেই জন্য পুলিশ কর্মীরা তৎপর, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সব কিছু সুন্দরভাবে পালন করতে। ঠিক আছে, রাখাল রাখাল একদম একদম।
দেখো 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 আনন্দের চক্করে নাচ দেখো নাচ দেখো। সবাই সবাই খুশি, সবাই হাসছে হাসছে তোর কাণ্ড দেখে। জয় স্নানটা করে। জয় গঙ্গা মাইয়া কি জয়, জয় জগন্নাথ। আমি যেখানেই যাই জগন্নাথ বাবার নাম নিয়ে ভিডিও শুরু করি। আর সত্যি ভাবতে ভালো লাগছে যে 144 বছর পর এই মহাকুম্ভ মেলা হয়, 12 বছর পর পর এই কুম্ভ মেলা হয়। সেই মেলায় অংশগ্রহণ করতে চলেছি আপনাদের সবার প্রিয় অরূপ। আর এখন ঘড়িতে বাজে 6:30। আমার দুই বন্ধু গিয়ে আগে স্নান করে আসবে, তারপর আমি আর পুলক গিয়ে স্নান করব। সেই মানে সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছেন আপনারা এবং আমরা। মানে ভাবা যায় এখন টেম্পারেচার 11 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। এই কনকনে ঠান্ডায় জাস্ট এক্সাইটমেন্টের চক্করে একটা পাতলা গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে এখানে ঘুরে বেড়াচ্ছি। আর ট্রেনে আমি আজকে আমার হাওয়াই ছুটিও ফেলে চলে এসেছি, তাই জুতো পরে চলে এসেছি। আর সামনেই সঙ্গম, মানে জাস্ট 2 পা গেলেই সঙ্গম। এই মহা মিলনস্থলে অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থলে গিয়ে আমরা এক্ষুনি স্নান করব। ওখানে চারিদিকে আখাড়া, চারিদিকে নাগা সাধুদের আখাড়া আছে এবং ওখানে ওই যে ঢাকঢোল বাজছে, ওখানে আমরা একটু নেচে নিচে গাটা গরম করে নিলাম। সেরা লাগছে সেরা। আপনারা অবশ্যই আসুন, 26শে ফেব্রুয়ারি অবধি এই মেলা চলবে। আপনারা অবশ্যই আসুন, এসে এই গঙ্গা যমুনা এবং সরস্বতীর মানে পবিত্র নদীতে পবিত্র সঙ্গমস্থলে এসে স্নান করে নিজেদের যত পাপ সব ধুয়ে ফেলুন। মজা করে বলছি, পাপ মানে কেউই পাপই নয়। ভীষণই ভালো লাগছে এই পবিত্র মাটিতে আসতে পেরে। সত্যি যখন সমুদ্র মন্থন হয়েছিল, যখন সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের 4টে ফোঁটা পড়েছিল, তার মধ্যে যেরকম প্রয়াগরাজ আছে, সেরকম হরিদ্বারও আছে, সেরকম নাসিকও আছে, কিন্তু এই প্রয়াগরাজে সব থেকে বড় কুম্ভ মেলা হয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে কুম্ভ মেলা কিন্তু হরিদ্বারেও হয়, নাসিকেও হয়, কিন্তু সব থেকে বড় কুম্ভ মেলা কিন্তু এই প্রয়াগরাজই হয়। এই প্রয়াগরাজে আপনারা একমাত্র আসলে দেখতে পাবেন যে মহাকুম্ভ মেলার কি ফিল। এই যে বলেন যে লোকজন হারিয়ে যাচ্ছে, মেলায় হারিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু এই মেলা এতটাই বড়। 12 কিলোমিটার, মানে 12 কিলোমিটার লম্বায়, 12 কিলোমিটার চওড়ায় 3 কিলোমিটার। এত বড় যদি মেলা হয় তাহলে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। মানে ঘোরাতে ঘোরাতে আজকে আপনারা দেখলেন যে রাস্তা চারিদিকে এতটাই জাম ছিল। টোটোওয়ালাটা খুব ভালো বলে আমাদেরকে অল্প টাকায় ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এদিক সেদিক দিয়ে আলটিমেটলি আমাদেরকে এখানে এসে পৌঁছে দিয়েছে। আমরা এখানে এসেছি ওই 5টা 15-20, তারপরে ওখান থেকে একটুখানি মানে 500 মিটারের মতো একদম আমাদের পিপাপুলের সামনেই এসে ও পৌঁছে দিয়েছে। পিপাপুল ক্রস করে এই যা সঙ্গমের কাছে গেছি। আমার 2-3টে বন্ধু স্নান করতে গেছে, এই যে সব আমাদের জিনিসপত্র এখানে রাখা আছে, আমি পাহারা দিচ্ছি। ওরা আসলে আবার আমি আর পুলক যাব স্নান করতে। পুলক এদিক ওদিক ভিডিও বানাচ্ছে। সত্যি সেরা লাগছে, সেরা। মানে অমৃতের একটা ফোঁটা এইখানে এই প্রয়াগরাজে এই পবিত্র ভূমিতে পড়েছিল বলেই এখানে কুম্ভ মেলা হয়। প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা হয়, প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয় এবং 144 বছর অর্থাৎ 12 × 12 144 বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা। তো সত্যি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আমার জীবন দশায় অর্থাৎ আমার ঠাকুরদা বা দাদুরা দেখতে পায়নি এই মেলা। এবং আমার ছেলেপুলেরা যদি বিয়ে করি তো না করার চান্সটাই বেশি, কিন্তু যদি করি তো আমার ছেলেপুলেরাও এই মহাকুম্ভ মেলা আর দেখতে পাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, এবার আমি আর কথা বেশি বাড়াবো না, কারণ ঘড়ির কাঁটায় এখন আস্তে আস্তে 7টার দিকে চলে যাচ্ছে আর কনকনে ঠান্ডা। আমি এখন 7টার সময় স্নান করে আবার কালকে সকালবেলা ভোর 7টা-8টার সময় এসে ফের স্নান করব। হর হর গঙ্গে জয় শ্রী মহাকাল। চলো কেমন লাগলো দারুণ দারুণ, ঠক ঠক করে কাঁদছে বেচারাটা। কেমন লাগলো অরূপ? দারুণ। এরকম পবিত্র স্থান সত্যিকারের এখানে না আসলে কিন্তু একদমই না, মানে একদমই বুঝতেই পারবে না। খুব ভালো লাগবে, আসো এখানে, সত্যি খুব ভালো লাগবে। তো আমরা এই যে ড্রাম নিয়ে স্নান করবো বলে রেডি হচ্ছি। এক যেন অগ্নি পরীক্ষা। জলের দিকে যত যাচ্ছি তত ঠান্ডা লাগছে, তাই তো পুলক? যত জলের দিকে যাচ্ছি তত বেশি ঠান্ডা লাগছে। এই যে ওখান থেকে ঘাস কেটে কেটে এখানে এনে ফেলছি, যাতে মানে এর উপর দিয়ে হাঁটতে হাঁটতে মানুষের একটু সুবিধা হয় এবং জলগুলো যাতে এতে পড়ে শুকিয়ে যায়, মেলা অবধি না যায় এবং মেলা যাতে কাদা কাদা না হয়। দেখুন এখানেই সবাই স্নান করছে আর এখানেই সবাই কিন্তু জামা কাপড় ছেড়ে এখানেই ফ্রেশ হয়ে যাচ্ছে। দারুণ দারুণ। মানে এই পবিত্র স্থানে এসে কি গরিব, কি বড়লোক, কি আপনি মধ্যবিত্ত, কি আপনার প্রচুর পয়সা, আপনার কি আছে না আছে, সব
ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। এখানে কিন্তু সবাই সমান, দেখুন এখানে সবাই সমান, এখানে সবাই এসে স্নান করছে এবং এই পবিত্র জল থেকে উঠে জামা কাপড় ছেড়ে নিজেদেরকে পবিত্র করছে, নিজেদেরকে একদম সুন্দর করে তুলে আবার মেলার মধ্যে প্রবেশ করছে এবং এই মেলার পবিত্রতা আপনাদের সামনে তুলে ধরছে। তুমি আগে নেমে যাও, আমি ধরে দিচ্ছি। হ্যাঁ, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, সেই পবিত্র জলের সামনে দাঁড়িয়ে আছি আমরা, মানে এটা আলাদাই অনুভূতি। আমরা আর 1-2 মিনিটের মধ্যে এই জলে নেবে সেই পবিত্র স্নান করতে চলেছি। এখানে কি সময়, এখন 7টা বাজুক, 8টা বাজুক, 9টা বাজুক, 10টা বাজুক, 24 ঘন্টা লোক স্নান করছে। চারিদিকে দেখুন 24 ঘন্টা লোকজন স্নান করছে, আনন্দের সাথে স্নান করছে। 10 ডিগ্রির মধ্যে এইরকম কনকনে ঠান্ডা জলে, ফ্রিজের থেকেও ঠান্ডা জলে স্নান করা মুখের কথা নয়, কিন্তু তাতেও সবাই হাসি মুখে আনন্দ করে স্নান করছে। আর পুরো মেলাটা দেখুন, যাক পুরো মেলাটা মানে কি বলবো, সেরা লাগছে, সেরা। তো আমি এখন এই পবিত্র জল তুলে নিয়ে যাবো নিজের পরিবারের জন্য, নিজের কাছের মানুষদের জন্য। প্রচুর ঠান্ডা। দারুণ লাগছে। तो दिल्ली से 2-3 दिन की छुट्टियां थी तो यहाँ आ गए। पहले हम काशी गए थे बनारस, वहाँ से आज की ट्रेन लेके 2 दिन की छुट्टी थी हमारी, तो वहाँ से ट्रेन लेके हम यहाँ पे आए हैं आज, और आज की रात की ट्रेन हमारी वापस की काशी की। तो एक्सपीरियंस बहुत अच्छा है। तो गाइस मेरे को 100 रुपये का नोट मिला। 100 रुपए का नोट मिला तुमको? यही मिला, अभी लोग पानी में जा रही है ना, तो इसी को हम वापिस से गंगा मैया के दान में देते हैं। তো বন্ধুরা সেই মুহূর্তে এসে উপস্থিত যেখানে আমি ডুব লাগাতে চলেছি। জয় গঙ্গা মায়ের জয়। জয় যমুনা মায়ের জয়। বন্ধুরা আমার আর বলার ভাষা নেই। জয় সরস্বতী মায়ের জয়। হাত থেকে ফোনটা পড়ে যাবে এবার আমার। সবাই নাকে হাত দিয়ে কেন ডোবে, এটার কি রিজন? আমার এসব কোনো নাকে ফাঁকে হাত দিতে লাগে না। ওরা বলছে আমাকে আরো এদিকে যেতে, জলের স্রোত এইদিকে বয়ে চলছে, পুলকের হাত নড়ছে। ভাই ফোনটা ধর, তোর 1 লাখ টাকা যাবে, আমি ধরতে পারবো না। পুলকের হাত কেন নড়ছে আমি বুঝতে পারছি না। পুলক ঠক ঠক করে কাঁপছে, কিন্তু আমার অতটা কাঁপুনি লাগছে না। তো আমি এখন ভাইদের সাথে ডুব লাগাবো, এক হাতে ফোন, এক হাতে ডুব লাগাবো। জয় গঙ্গা মায়ের জয়। জয় গঙ্গা মাইয়া কি জয়। ও মনে হচ্ছে না ফোনটা হাত থেকে পড়ে গিয়ে জলের স্রোতে চলে যাবে। জলের টান সত্যি, কিন্তু মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই স্রোতটা দেখো তোমরা, দাঁড়ানো যাচ্ছে না। তো ডুব লাগিয়ে আমরা শেষ হচ্ছে না, আমরা আরো ডুব লাগাতে ইচ্ছা করছে। জয় গঙ্গা মায়ের জয়, জয় যমুনা মায়ের জয়, জয় সরস্বতী মায়ের জয়, জয় জগন্নাথ। নিউমোনিয়া হয়ে যাক, শরীর খারাপ হয়ে যাক, কিন্তু এই পবিত্র জলে স্নান না করে এই যে ফিল, এটা আপনারা করতে পারবেন না। আমাদের কিন্তু ভীষণ আনন্দ লাগছে, ভীষণ মজা লাগছে। দেখুন কত লোকজন স্নান করছে। আমরা আবার কালকে ভোর আসবো। এখন প্রায় 7:30-8টা বেজে গেছে। কালকে ভোরবেলা আবার আসবো আমরা, সকালবেলা 6:30-7টার সময়।
এবার উঠে পড়ি, বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। এই আমি বাড়ির লোকেদের জন্য, নিজের কাছের মানুষদের জন্য জল নিয়ে নিয়েছি। এই আমি স্নান হয়ে গেছে আমার, এখন প্রায় 8টা বাজে। চললাম আমি। দেখুন জাস্ট মেলাটা দেখুন, আমাকে দেখুন আর মেলাটা দেখুন। স্নান তো হয়ে গেল, কিন্তু এই ঠক ঠক করে কাঁপুনি আর এর পরের যে অনুভূতি সেটা প্রকাশ করা যাবে না এখন। আমি কিছু না হলো 20 থেকে 30 খানা ডুব লাগিয়েছি। কটা লাগিয়েছি? 20 থেকে 30টা ডুব লাগিয়েছি। তো 80টা, অমনি 80টা হয়ে গেল। যাই হোক, 100টা আমি। যাই হোক, সত্যি এই অনুভূতি ভোলা যাবে না। ক্যালোরি নষ্ট করেছি, ক্যালোরি আর্ন করছি। কি খাচ্ছি? যা করে কর্ন খেয়ে নিচ্ছে আগে, পুণ্য স্নান করেই কর্ন খাচ্ছি। প্রসাদ, পুণ্য স্নান করে প্রসাদ খেলো। গরম গরম চা বিক্রি হচ্ছে এখানে। এখানে বসেই যে কত লোক রাত কাটিয়ে দেবে তার ঠিক ঠিকানা নেই। কত লোক এখানেই সারা রাত কাটিয়ে দেবে, বা রাতের বেলা ট্রেন আছে এখান থেকেই চলে যাবে। কারণ কি সবার পক্ষে টেন্ট বা রুম নেওয়া সম্ভব নয়। আমরা খুব ভাগ্যবান যে অল্প টাকায় রুম পেয়ে গেছি। টেন্টেও এখানে অনেক টাকা চাইছে। এই তো তোর কথাটা শুনতে পেয়েছে। এখানে ওরকম নিচ্ছে জুতা তিলক। এই হচ্ছে সঙ্গম দুয়ার। আমরা এখন সঙ্গম দুয়ারের কাছে আছি। তো আমরা এই স্নান করে ওখান থেকে ফিরলাম, সেই সঙ্গম ওইদিকে, আর এই তার দুয়ার, সঙ্গম দুয়ার। তো সঙ্গম দুয়ারের কাছ থেকে আমরা এবার হাঁটতে হাঁটতে ওইদিকে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা ওইদিকে গিয়েছিলাম। আমরা যাওয়ার সময় ওই দিক দিয়ে গিয়ে ঘুরে ওটা দিয়ে এলাম, কারণ এইদিকে তো তোমার টোটো অ্যালাউ করেন না, ওই জন্য এইদিকে দেবো। হ্যাঁ, ভাই এখন দেখছে রুদ্রাক্ষের মালা। নিবি রুদ্রাক্ষ মালা? आप लोग कहाँ से हैं? हम हैं, वैसे तो हम जयपुर से हैं। जयपुर से? हाँ। अच्छा, जयपुर से बहुत लोग यहाँ पे आते हैं। हम लोग हाँ। कोलकाता से आए हैं। अच्छा अच्छा, हाँ वहाँ के भी बहुत हैं। आंटी आप नहा लिया अभी? हाँ नहा लिया। अभी नहा लिया? नहा लिया, नहा लिया, नहा कैसा, लिया। कैसे एक्सपीरियंस कैसा रहा? अच्छा है बेटा, अच्छा, बढ़िया। आपका बहुत मजा आया। हाँ बहुत अच्छा लगा नहाते हुए। नहाते तो लगा ही नहीं था कि ठंडा पानी, ठंडा बाद में पानी ठंड है। लग रही है। आज ही आप लोग चले जाएंगे? हाँ आज ही रात को ट्रेन है? हाँ। अच्छा अच्छा, ठीक है। जय आपको कैसा लगा भैया? बहुत अच्छा, बहुत बढ़िया। आप कहाँ से हो? हम दिल्ली से। दिल्ली से। आज ही इधर पे आए भाई थे? और मम्मी है। अच्छा, यही आपका मम्मी है? हाँ, ठीक है। बहुत अच्छा लगा। हर हर गंगे। हर हर गंगे। एक बार सब लोग मिल के बोलो। हर 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 गंगे। তো আমরা এখন গরমা গরম চা খাবো। গরমা बंगाल গরম। से हैं। হ্যাঁ, कौन सा जगह बंगाल में? कोलकाता। কলকাতা বেহালা। हुगली में हमारा घर है। उठाए कोलकाता उठाए। হুগলির কোথায় ঘর? जानते नहीं, हुगली में पापा रहते थे तो बनवाए थे। अब रह जाते हैं, बिहार से हैं। আচ্ছা, সদ্য স্নান করে উঠেছি, তো চাটা আমাদের খুব দরকার। তো এই ভাইয়ের কাছে আমরা এখন চা খাবো। और चाहिए? हाँ चाहिए और एक कप। এই স্নান করার পর এই চাটা খেয়ে এত তৃপ্তি লাগছে যে কি বলবো। মানে ঠান্ডাটা আস্তে আস্তে তো কাটাতে হবে, আর চারিদিকে কুয়াশায় ভরে যাচ্ছে। চাটা সত্যি ভীষণ দরকার ছিল। ये मेला क्या सारा रात होता है? আর আমি এখন দাঁড়িয়ে আছি এলাহাবাদ ফোর্টের সামনে। এই হচ্ছে এলাহাবাদ ফোর্ট। দেখুন কত সুন্দর লাগছে রাত্রিবেলা। বিরাট বড় আকারের একটি ফোর্ট, যার এখন নাম হয়ে গেছে প্রয়াগরাজ ফোর্ট। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এলাহাবাদ ফোর্ট, অর্থাৎ যার বর্তমান নাম প্রয়াগরাজ ফোর্টের সামনে।
এই কেল্লায় রাত্রিবেলা এত সুন্দর লাগছে, লাইটিং দিয়ে সেরা লাগছে। সকালবেলা 7টা থেকে এই কেল্লা ওপেন হয়ে যায়, টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকে সব কিছু দেখতে পারেন। আর এই কেল্লার সামনেই হচ্ছে প্রধান সঙ্গমস্থল, যে সঙ্গমস্থলে যাওয়ার জন্য আপনাদের এখানে বোট, তারপরে ছোট ছোট নৌকা, স্পিড বোট, লঞ্চ বোট সব কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে করে আপনারা পুরো সঙ্গমস্থল, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর যে মিলনস্থল, সেখানে যেতে পারেন, সেখানে গিয়ে স্নান করতে পারেন। এমনি আপনারা সকাল থেকে বিকাল অবধি আপনারা বোট রাইড করতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। এই এলাহাবাদ নগরী আপনাদেরকে সবসময় ওয়েলকাম জানায়। এবং দেখুন না, এই ফোর্ট মানে তখনকার দিনের যে স্থাপত্য কলাগুলো সেগুলো তুলে ধরেছে। আর আজও এই ফোর্টের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবেই। তাই অবশ্যই বলবো, 13ই জানুয়ারি তো কেটে গেছে, 26শে ফেব্রুয়ারি আসতে এখনও অনেক টাইম বাকি। আপনাদের হাতে 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে এই পবিত্র ভূমিতে আসুন, এসে স্নান করে যান, নিজে পবিত্র হয়ে যান এবং আপনার পরিবার পরিজনের সাথে এসে এই পবিত্র ভূমিতে 2 দিন কাটিয়ে যান, খুব ভালো লাগবে। দেখুন, এটা পুরো সেই মুম্বাই নগরীর মেরিন ড্রাইভের মতো লাগছে। সেই গিয়েছিলাম তখন মনে পড়ে গেল সেই কথা, এই এলাহাবাদ নগরীকে কি সুন্দর লাগছে। আর এই কুম্ভ মেলা অনেক কিছু দেখালো আমাদের, কুম্ভ মেলা আমাদের অনেক কিছু দিল, সেরা সেরা সেরা। এরকম পুরানো একটি কেল্লার সামনে এত সুন্দর একটা রাত কাটাতে পারবো, সত্যি ভাবা যাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে পাতালপুরি টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। সেই দেখুন, রাত্রিবেলাতেও পাতালপুরি টেম্পলে যাওয়ার কত মানুষের ভিড় দেখুন, ভক্তদের ভিড় দেখুন। ঠিক একদম ফোর্টের পাশে এই হচ্ছে এলাহাবাদ ফোর্ট, আর ঠিক ফোর্টের পাশেই আছে পাতালপুরি টেম্পল। সেই যে দূরে দেখা যাচ্ছে টেম্পলের চূড়াটা, কাল সকালবেলা যাব, এখান থেকেই সব ভক্তরা প্রণাম জানাচ্ছেন। আর এই দেখুন কত লাখো লাখো ভক্তরা পাতালপুরি টেম্পলে যাচ্ছে। তো এরা কোনো হোটেল বা কোনো টেন্টে থাকবেন না, এরা জাস্ট স্নান করেই বেরিয়ে যাবেন আবার ট্রেনে করে। এদের একটা টিমের সুপারভাইজার আছে, তারা এদেরকে লিড করে নিয়ে যাচ্ছে পতাকা দিয়ে। যে পতাকা ধরে আছে ও হচ্ছে এদের টিম লিডার আর কি। তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী আদি শঙ্করা বিমানা মণ্ডপম মন্দিরের সামনে। মহাকুম্ভ মেলায় আসার পথে দেখতে পেলাম শ্রী আদি শঙ্করা বিমানা মণ্ডপম। সত্যি আদি শঙ্করা এই মন্দিরটা দারুণ লাগছে, জাস্ট দারুণ। তো আমরা একটা টোটোয় বসে গেছি, এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। কোন সেক্টর দিয়ে ঢুকেছি, কোন সেক্টরে যেতে হবে, একদম একদম এইটা হলে তবে একমাত্র আমি আবার ঠিক গন্তব্যস্থলে আমরা যেতে পারবো। আর চুঙ্গি হচ্ছে মেন পয়েন্ট। আমরা যেরকম আসার সময়, যাওয়ার সময় যেরকম একটা ডিরেক্ট টোটো পেয়ে গেছিলাম, পুরো সে আমাদেরকে একদম হোটেল থেকে সঙ্গম অবধি নিয়ে চলে গেছিলো। কিন্তু আসার সময় যদি রাত হয়ে গেছে, এখন তো কোনো রকমে ফিরতে হবে, তো আমরা 20 টাকা ভাড়া দিয়ে চুঙ্গি অবধি চলে যাবো, আবার ওখান থেকে একটা টোটো বা অটো করে নেবো। তো এই হচ্ছে চুঙ্গি মোড়। চুঙ্গি মোড়ে আপনারা অটো আর টোটো অনেক পেয়ে যাবেন, তবে দাম দর করে নেবেন, অনেক টাকা চার্জ করবে। আপনাদের যেতে হবে মাত্র 20 বা 30 টাকাতে। তো আমরা একটি অটো করে যাচ্ছি 20 টাকা ভাড়া দিয়ে। তো আমরা 20 টাকা ভাড়া দিয়ে প্রথমে চুঙ্গি এলাম, তো চুঙ্গি থেকে আবার 20 টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছি সিভিল লাইন বাস স্ট্যান্ড, যেখানে আমরা হোটেল নিয়েছি। তো বন্ধুরা, মেলার আসল যে ফিল সেটা কিন্তু এই নাগরদোল্লা, ইলেকট্রিক দোল্লা, তারপরে ময়ূর, এইসবই আছে। তাহলে কুম্ভ মেলাতেও আসলে আপনারা এরকম ইলেকট্রিক দোল্লা, নাগরদোল্লা চড়তে পারে। তো এটা হচ্ছে চুঙ্গির নয়া পুল, যেখানে আছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু। ওই যে দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জি সেতু, এর নাম হচ্ছে চলতি ভাষায়, এর নাম হচ্ছে নয়া পুল। কুম্ভ মেলা জমে উঠেছে, এখানে আসবো কালকে। अच्छा, बंगाली में सब लोग एक बार बोलो,
আমি তোমায় ভালোবাসি। তো পথে চলার পথে কত বন্ধুর সাথে আলাপ হয়ে যায়, কত বন্ধুর সাথে পরিচয় হয়ে যায়, সেরকমই হরিয়ানার কিছু ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। এই সামান্য অটো জার্নিটা মেমোরেবল হয়ে গেল। ওরা দারুণভাবে আমাদের এন্টারটেইন করলো, আমরাও এন্টারটেইন করলাম। এই প্রয়াগ নগরীতে এসে, এই কুম্ভ নগরীতে এসে সত্যি মন ভরে যাচ্ছে। একটু দর্দ ভরা শায়রি हो जाए, दर्द भरा सुनानी पड़ेगी बाबा। मोहब्बत तुमसे इतनी कि 7 जन्म नहीं 70 जन्म चाहिए, 7 फेरे नहीं 70 फेरे चाहिए। इतनी बातें करके भी मेरी आंखें नम हैं, क्योंकि मैं जानता हूँ 70 फेरे भी कम है। বাহ বাহ, क्या बात है। দেখুন এখানে প্রত্যেকটা রাস্তাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে। রাতের এই সৌন্দর্য সত্যি ভোলার নয়, ভোলার নয়। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা মধ্যরাতেও, মানে সারাদিন তো বাস পাবেন বারাণসী এবং অযোধ্যা যাওয়ার, তবে মাঝরাতেও এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। এই জায়গাটা কিন্তু নন ভেজের অনেক কিছু পেয়ে যাবেন। এটা একদম আমাদের হোটেলের পাশেই এই সিভিল লাইন বাস স্ট্যান্ড। এখানে আপনারা ননভেজ পেয়ে যাবেন। তবে আমরা একটি পবিত্র স্থানে এসেছি, এখানে আমরা ডিসাইড করেছি দুদিনই পুরো ভেজ খাবো। প্রয়াগরাজ কিন্তু সেজে উঠেছে কুম্ভ মেলার মহাসাজে, সত্যি দারুণ লাগে, দারুণ। সারা রাত সারা দিন এখানে আপনারা গাড়ি পাবেন। এখান থেকে আপনারা বারাণসী যান, অযোধ্যা যান, সত্যি ইউপি কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। এখানে সমস্ত ভাষায় লেখা আছে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার, ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এখানে আপনারা এই যে অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী, কত জায়গা, ইউপির 3টে বিখ্যাত জায়গা, অযোধ্যা, প্রয়াগরাজ আর বারাণসী। ইউপিতে সেই 3টে জায়গা না ঘুরলে কি আর ঘোরা হলো। এই হচ্ছে আমাদের পনিরের তরকারি, এই হচ্ছে পাঁপড় ভাজা, এই হচ্ছে পালং শাক আলু দিয়ে তরকারি, পনিরের তরকারি, আর এই হচ্ছে চাপাতি, মানে বাংলায় যাকে বলে রুটি। তুই এতগুলো রুটি নিজে খেতে পারবি তো? ঠিক আছে, চেষ্টা করবি। আচ্ছা, এই দিকটা ঠান্ডা আছে। আচ্ছা, এবার আমরা খেয়ে নিই। এই যে আমাদের চা রেডি হচ্ছে। এবার আমরা রাত্রির 12টার সময় কুল্লারে করে চা খাবো। মনে হচ্ছে তো ঘড়িতে বাজে 11:40, রাত্রির 11:40-এ প্রয়াগরাজে দাঁড়িয়ে এখন কুল্লার চা খাচ্ছি। এই যে কুল্লার হাউস। চা খাওয়ার কোনো সময় হয় না এবং চা খাওয়ার কোনো টাইম হয় না, চা খাওয়ার কোনো পিরিয়ড হয় না। রাত্রিবেলা 12টার সময় একমাত্র বাঙালিরাই পারে চা খেতে, আমরা নয়, সরি, আরও সবাই খাচ্ছে। চা এমন একটা জিনিস যেটা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যদি আমরা বিন্দু মাত্র হাঁটিনি, এটা স্বীকার করার, মানে এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই, আমরা বিন্দু মাত্র হাঁটিনি। আমরা পুরো টোটো করে সঙ্গম অবধি গেছি, আবার আসার সময় পুরো টোটো করে হোটেল অবধি এসেছি। কিন্তু যেহেতু জলে অনেক ঝাপাঝাপি করেছি, অনেক লাফালাফি করেছি, অনেক মজা করেছি, সেই জন্য চা খুব ভালো। আর চাটা সত্যি খুব সুন্দর টেস্ট করেছি। চাটা দেখাও। তো গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 9টা। এবার আমরা আমাদের রুম ছেড়ে দেবো। আমাদের ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, নিয়ে ব্যাগটাকে নিচে রেখে দিয়ে আমরা সোজা চলে যাবো মেলাতে। মেলা ভালো করে ঘুরে টুরে খেয়ে দিয়ে আবার সেই দুপুরবেলা আসবো এবং তখন ডিসাইড করবো যে কোথায় যাবো, হরিদ্বার যাবো না অযোধ্যা যাবো, দুপুরবেলা এসে ডিসাইড করবো। এখন মোটামুটি এখানে মেলাটা ভালো করে আগে ঘুরে নিই। তো দ্বিতীয় দিন আমরা কি করলাম, কেমন মজা করলাম, কেমন ঘুরলাম, সেই সমস্ত তথ্য নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি আমার শেষ এবং অন্তিম পর্বে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। টাটা, গুড বাই।